গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘর থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি মানে রান্নাবান্না তো থাকবেই। আর সকালে হচ্ছে রান্না মানে স্কুল থাকলেই সকালের দিকটা বেশি রান্না হয় আমাদের। তো গরম ভাত রান্না করে নিয়েছি এখানে। আর এখানে হচ্ছে তরকারিটা ফুটছে। আলু ভাতে দিয়েছিলাম, মানে আলু সেদ্ধ করেছিলাম আর কি। তো রান্নাবান্না হয়ে গেছে। রান্না বলতে সকালের দিকটা সেইভাবে আমাদের তো অনেক কিছু রান্না আমি করতে পারি না স্কুল টাইমটা, কারণ টাইমের ব্যাপার থাকে তো। আর আমাদের এক তরকারি রান্না হলেও অনেকটা পরিমাণে হয় জানো তো। আর এমনই একটা তরকারি করি যেটা সবাই খেতে পারে, মানে যারা নিরামিষ খায় তারাও খেতে পারে, যারা আমিষ খায় তাদেরও যাতে মুখে ভালো লাগে সেই রকম হিসাবেই কিন্তু তরকারি হয়। তো প্রথমেই দেখলে তোমরা এক কড়া চানা মশলা বানিয়েছিলাম। তো এখন জুন খেয়ে যাবে, শুভম এখন খাবে, তারপরে দুপুরে আবার খাবে, জুন টিফিনে নিয়ে যাবে, সব আলাদা আলাদাভাবে মানে তোলা হয়ে গেছে আর কি। আর এখানে হচ্ছে ৩ জায়গায় তোলা বলতে বড় বাটিটায় শুভমের জন্য তোলা আছে, ও দুপুরে যদি খায় আর কি। আর দুটো টিফিন বক্সে তোলা আছে, কারণ একটাই হচ্ছে জুনের বন্ধুদের জন্য তোলা আছে। যখন স্পেশাল কিছু রান্না হয় তখন আমি আলাদা টিফিন বক্সে করে দিয়ে দিই ওর বন্ধুদের জন্য, কারণ খুব ভালোবাসে আর কি ওরা। যাই হোক, জুন বেরিয়ে গেছে সকালে, স্কুলে বেরিয়ে গেছে। আর জুন না আজকে সকালে মাছ নিয়ে এসেছিলো, মাছ এনে দিয়ে গেছে আর কি বাড়িতে। কারণ স্কুল থাকলে না একটানা স্কুল হচ্ছে, এক্সাম চলছে অনেক দিন ধরে। তারপরে হচ্ছে স্কুল থাকলে না বাজারটা একটু প্রবলেম হয়, কারণ সন্ধ্যের দিকটা তো মাছ পাওয়া যায় না, একমাত্র সকালের দিকটাই পাওয়া যায়। তো আজকে বড় জ্যান্ত রুই মাছ নিয়েছি দুটো, আর চিংড়ি মাছ নিয়েছি অল্প পরিমাণ। একদম টাটকা মাছ ছিল দুটোই। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় সবজি বাজারটা পাওয়া যায়, কিন্তু মাছের বাজারটা আমাদের এই জায়গাটায় পাওয়া যায় না। মাছটা আর মাংসটাও পাওয়া যায় সন্ধ্যার সময়, কিন্তু মাছটা শুধু পাওয়া যায় না। তো যাই হোক, টাটকা সবজি এখনই মানে কিনতেও ভালো লাগে, কারণ দেখলেই না একটা লোভ লাগে টাটকা সবজির দিকে। তাকালেই একটা মনে হয় যেন কিনি কিনি একটা এরকম লাগে। সবজির দাম এখন প্রচুর আছে। আর আমাদের এই জায়গাটায় অনেকটা বেশি জানো তো, আসলে দু একজন বসে সেই জন্য হয়তো অনেকটা মানে টাকা বেশি নেয়। তারা নিজেরাও কিন্তু জানে যে আমরা অন্য জায়গার থেকে টাকা অনেকটা বেশি নিই, তবুও কী বলো তো, আমাদের এখানকার লোকজনের জন্য তো দরকার না, খেতে তো হবেই। যাই হোক, রাত্রে আজকে বানিয়েছিলাম চানা মশলা, যেটা ছিল না সেই চানা মশলাটাকে একটু চিকেন কিমা ছিল ফ্রিজে জানো তো, চিকেন কিমা দিয়ে আর একটু রিচ করে বানিয়ে নিয়েছি। আর নিরামিষটা সময়ের জন্য তোলা আছে। আর নানপুরি বানিয়েছি। তো আজকে নানপুরি আর কিমা দিয়ে চানা মশলা। আর এটা হচ্ছে পরের দিন। পরের দিন সকালে না আজকে একদম টাটকা, তোমাদের গল্প করেছিলাম না গাইস যে একজন দাদা সাইকেলে করে শাক নিয়ে যায়, কখনো আমি খালি আওয়াজটাই শুনি কিন্তু কখনো শাক কেনার সুযোগ হয়নি। এই প্রথমবার আমি ওই দাদার কাছ থেকে শাক কিনেছি। আর ওই দাদা শুধু শাকই নিয়ে আসে, নানা রকমের শাক, সবটাই বলেছিলাম তোমাদের যে সবটাই আমার কাছে শোনা কথা, কিন্তু আজকে আমি প্রথম শাক কিনেছি। আর মানে ওই দাদার কাছ থেকে, আর কি শাক জানো তো, হিংচে শাক কিনেছি। ৫ টাকা আঁটি হিংচে শাক, মানে একদম টাটকা। যদিও শাকটা যে তোমরা এখন দেখছো একটু চটকানো টাইপের নরম লাগছে, কারণ আমি না একটু ধুইটা মানে যখন ধুই শাকটা না একটু চটকে হালকা করে ধুই আর কি। তো যার জন্য না একটু মানে পাতাগুলো দাগ দাগ হয়ে যায়। না হলে না একদম টাটকা, একদম মানে ৫ টাকার শাক ভাবা যাচ্ছে না। আর একটুকু বাদ যায়নি, খালি পিছন দিকের মোটা ডাঁটিটা আমি বাদ দিয়েছি। ডগের দিকের পাতাও নিয়েছি, গোড়ার দিকের পাতাও নিয়েছি, তারপরে মাঝখান থেকে ডাঁটাগুলো নিয়েছি। ডগের ডাঁটা তো নিয়েইছি, পিছন দিকের ডাঁটাটা বাদ না দিলেও চলতো, তবুও আমি দিয়েছি বাদ। আর এত নরম ছিল শাকটা, পরিমাণেও বেশি ছিল। আর ৫ টাকায় এখন আমাদের এখানে কিচ্ছু নেই, বিশ্বাস করো। ১০০ কাঁচা লঙ্কা কিনতে গেলেও এখানে যত কমই হোক ১৫ টাকা, কম করে ১৫ টাকা। আর অনেক জায়গায় তো ২০ টাকাও আছে জানো তো। তো যাই হোক, মানে খুব খুশি হয়ে গেছি, কারণ কম পয়সায় এতটা টাটকা ফ্রেশ একটা মানে কিছু পেয়েছি আর কি, সেটা পেয়ে আর কি মানে খুশি হয়ে গেছি। তো এখন বুঝতে পারছি যে ওই যে মানে শাকওয়ালা দাদা আছে না, ওর কেন অত বিক্রি হয়।
খালি আমরা মানে কি বলবো ওই আওয়াজটা শুনি, কারণ হট করে বেরিয়ে যায় তো সাইকেল নিয়ে, সেই জন্য কেনার সুযোগটা পাইনি। কিন্তু আজকে জুন রাস্তায় ছিল আর সেই সময় দেখতে পেয়েছিল, আমাকে ফোন করলো, মাম্মি নেবো। এক আঁটিই ছিল। আর এই এক আঁটি শাকই যখন আমি অন্য মানে সবজিওয়ালার কাছ থেকে কিনি না, অন্য জায়গা থেকে, তখন 25 টাকা নেয়। তার মানে বুঝতে পারছো কতটা মোটা শাকের আঁটিটা ছিল। আর সরু সরু শাকের আঁটিগুলোকে অন্যরা বিক্রি করে 15 টাকা, 10 টাকা করে, 10 টাকাও নয়, 15 টাকা করে। মানে পয়সার লোটে, জানো তো, সবাই মিলে পয়সার লোটে। যাই হোক, মানে এইভাবে লোটাটাও ঠিক নয় বলো। বিজনেসটা ঠিক আছে মানছি, কিন্তু সাধারণ মানুষ খাবে কি, তাই না? আর এই শাকগুলো না মনে হচ্ছে একদম সকালে তোলা, কারণ দেখলে বোঝা যায়, যেহেতু আমি তো গ্রামের মেয়ে। তো আগের দিন চাষির বাড়িতে কি হয় গাইস, চাষি বাড়িতে না যাদের শাক ডাক সবজি চাষ থাকে না, তারা আগের দিন সন্ধ্যের সময় করে, সন্ধ্যের আগে আর কি, সূর্য যখন অস্ত যায় তারপরে সবজি তুলে একদম খুব সুন্দরভাবে জল টল ছিটিয়ে সুন্দরভাবে রেখে দেয়, যাতে ভোরবেলায় ওটাকে মানে পাইকারি দিতে পারে। ঠিক আছে, কিন্তু এই শাকগুলো দেখে মনে হচ্ছে একদম সকালবেলাই তোলা, তুলেই মনে হয় বিক্রি করতে আসে। যাই হোক, আজকে আমি হিংচের বড়া বানাচ্ছি। এত সুন্দর শাক দেখে না মনে হলো একটু বড়া করে খাই। ভেবেছিলাম সেদ্ধ করব, তারপরে না ভাবলাম সেদ্ধ করলে না আমি একাই খাবো, আমার ছেলে মেয়ে খেতে চায় না, জানো তো। মেয়েকে তবু জোর করে খাওয়ানো যায়, ছেলে একদমই খেতে চায় না। আর আজকে সত্যি বলতে আমার একটু না বেশ এইরকম মানে কি বলবো, একটু বড়া বড়া একটু খেতে ইচ্ছে যাচ্ছিল আর কি। মানে হিংচের বড়াটাই খেতে ইচ্ছে যাচ্ছিল। অনেকদিন খাওয়া হয়নি এই ধরনের, মানে চপ টপ কিছু খাওয়া হয়নি। আর সত্যি বলতে দোকানের না ওই পোড়া তেলে হয়, তো যখন খাওয়া হয় হয়, কিন্তু খুব একটা খাই না। যখন খাওয়া হয় আবার একটু বেশি খাওয়া হয়ে যায়, এই রকম হয় আর কি। যাই হোক, তো এইভাবে আমি বড়াগুলোকে কেন গেঁথে দিলাম জানো তো, কারণ দেখবে বড়া না অনেক সময় কি হয়, যতই ভালো করে বাইরেটা ভাজো না কেন, ভিতরটা দেখবে একটু কাঁচা টাইপের রয়েই যায়। তো সেই ক্ষেত্রে না একটু মাঝখানটা কেটে দেবে, খুন্তি দিয়ে আর কি। কেটে দিলে কি হয়, ভিতরটাও খুব সুন্দর মচমচে করে ভাজা হয়ে যায়। আর তোমরা তো দেখলেই গাইস, আমি অনেকটা পরিমাণ শাক দিয়েছি, অল্প পরিমাণ বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি ওখানে, অনেকটাই দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাও দিয়েছি অনেকগুলো, বেশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। পেঁয়াজটা দিলেও বেশ টেস্টি হয় আর কি। কালো জিরে দিয়েছিলাম, গোটা কালো জিরে তোমরা রান্নায় ব্যবহার করবে, খুব ভালো। কারণ দেখো কালো জিরের একটা নিজস্ব ঝাঁঝ থাকে, তো শুধু কালো জিরে বেটে ভর্তা বানিয়ে আমরা কিন্তু সবাই তো খেতে পারবো না, না। তো সেই ক্ষেত্রে না চেষ্টা করবে পকোড়াতে বা যে কোনো যখন ভর্তা বানাবে একটু তার সাথে অল্প পরিমাণ বেটে দেবে, তাতে না কালো জিরের ঝাঁঝটা খুব একটা থাকে না। তো বলে না নেই মামার থেকে কালো মানে কানা মামা ভালো, তার কারণটা হচ্ছে শুধু বেটে যদি শুকনো খোলায় মানে একটু ভেজে নিয়ে বেটে খেলে খুব ভালো, কিন্তু সবাই তো ওইভাবে খেতে পারে না। তার থেকে এইভাবে একটু মানে মুখরোচক বানিয়ে খাওয়াটা ভালো। কালো জিরের অনেক গুণাগুণ, কালো জিরে যদি খাওয়া যায় না গাইস, তাহলে শরীরে অনেক মানে বড় বড় রোগও কিন্তু দূর হয়ে যায়। যাই হোক, আর এখানে হচ্ছে আমি কারি পাতা, আমাদের বাগানের একদম টাটকা কারি পাতা পেরে নিয়ে এসেছি, কারণ আজকে একটা রেসিপি বানাবো। বানাবো বলতে বানানো হয়েও গেছে কথা বলতে বলতে, কারণ আমি অনেকটা পর পর ভিডিও ছাড়ছি, তো ছাড়ছি বলতে ভিডিও শর্ট নিচ্ছি আর কি। তো প্রথমে তো সকালে পকোড়াটা বানিয়েছিলাম, তারপরে আজকে দুপুরে লেমন রাইস বানিয়েছি। এটা রেসিপি তুলেছি জানো তো, রান্নাঘরের জন্য, মানে মৌসুমিস রান্নাঘরের জন্য। তোমরা যারা জানো না, যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছো তাদের জন্য বলি, আমার এই মৌসুমি ব্লগটা তো ব্লগ চ্যানেল, আর এটা ছাড়াও না আমার আরও একটা চ্যানেল আছে, রান্নার চ্যানেল। তার নাম হচ্ছে মৌসুমিস রান্নাঘর। লেমন রাইসটা দুর্দান্ত হয়েছিল গাইস। ফুল রেসিপি আসছে রান্নার চ্যানেলে, যদি পারো তো একটু ফলো করো, ভালো লাগবে। মানে বানিয়ে খেয়েও ভীষণ ভালো একটা রেসিপি। হিংচেটা যখন আমি বেসনের সাথে মাখলাম না, মেখে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তাহলে না মুচমুচে ব্যাপারটা থাকবে। বেশিক্ষণ মেখে রেখে দিলে না তারপরে বড়া বানালে একটা ন্যাতে ব্যাপার চলে আসে, খুব একটা ভালো তখন আর লাগবে না। যাই হোক, লেমন রাইসের সাথে কিছু একটা গ্রেভি আজকে বানিয়ে নেব। আজকের মতো বাই গাইস, সবাই খুব ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।